বলে সারাদিন তোমাদের কাকু থাকে কাজে, পাপার মতন ঘুরে বেড়ায়, থাকি কি আমি আর ও যতটুকু সময় থাকে আমি ওর সঙ্গে কথা বলি, ও আমাকে বলেই। তাহলে গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো চলো, আজকে হচ্ছে শুক্রবারের সকাল, আর শুক্রবার আমরা একটু নিরামিষ খাই সবাই জানো। তো শুক্রবারে হচ্ছে পেঁপে দিয়ে ডাল করব, আলু ভাজা করব, হয়ে যাবে। এখন বাজে কিন্তু সকাল 7টা বাজে। আমি এখনই রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঁকরোল সেদ্ধ দেবো, ভেন্ডি সেদ্ধ দেবো ভাতের মধ্যে, ও হয়ে যাবে। তো আর প্রেশারে আমি ডালটা বসিয়ে দিয়েছি, কারণ এত সকালে রান্না করে তারপরে আবার ওর জন্য টিফিনের ব্যবস্থা করে যেতে, কারণ পাপার স্কুল আছে, তো আবার দোকানেও যেতে হবে। আর আমি আলু ভাজার জন্য দেখো আলু কেটেও নিয়েছি। আর এই নিচটা না হেভি নোংরা হয়েছে, তো এইটা ভাবছি একটু পরিষ্কার করব আজকে। তো আমি ওই রান্নাটা করতে করতেই পরিষ্কার করব, কারণ আলাদাভাবে আমার কোনো টাইম নেই যে আলাদাভাবে আমি ওটা আবার পরিষ্কার করব। যেহেতু নিরামিষ আলু ভাজা, তাই আমি একটুখানি ওর মধ্যে কাঁচা লঙ্কা আর হচ্ছে একটুখানি ফোড়ন দিলাম, তাহলে আলু ভাজাটা না গন্ধটা বেশ সুন্দর ছাড়ে। 5 ফোড়ন দিয়ে ভেজে দেখো, ভালো লাগে খেতে। তো আমরা এই যেদিন নিরামিষ থাকে সেদিন এইভাবেই করি। তো আলু পোস্ত করতে পারতাম, কিন্তু এত টাইম নেই আমার কাছে আজকে। আর তারপরে দোকানে যেতে হবে সকালে, ও রান্না টিফিন শেষ করে তারপরে দোকানে যেতে হবে। তো কি করে কি করব তাই বুঝে উঠতে পারি না। তাই দেখো আমি আলু ভাজাটা বসিয়ে নিচটা পরিষ্কার করব। প্রথমে ভাবছিলাম যে রান্না করে তারপরে একদম গ্যাস ফ্যাস মুছে, তাও দেখলাম হবে না টাইম, ততক্ষণে আমি রান্না করতে করতে এই জায়গাটা পরিষ্কার করে নিই। তো আমি ওই যে ঘষাটা রয়েছে, ওই ঘষাটা দিয়ে আগে সাবান দিয়ে ভালো করে 2 সাইড ঘষে নিয়ে দেখো, ঘষে নিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জল ঢেলে দিলে আমার ওখান দিয়ে বেশ সুন্দর জল চলে যায়। তারপরে মুছে নিয়েছি, ব্যাস তাতেই একদম পরিষ্কার হয়ে যায়। আর ওই নিচে কালো কালো দেখছো, ওই পাথরটার কালারই ওরকম, দেখো এখন একদম পরিষ্কার হয়ে গেছে। আর আলু ভাজাটাও প্রায় আমার শেষের পথে। তো আলু ভাজা হয়ে গেছে, এদিকে ডাল খালি সোমবার দেবো, হয়ে যাবে। আর ডাল সোমবার দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো দোকানের জন্য। আর মাম্পু আছে, ও পাপাইকে ভাত বেড়ে দেবে, টিফিন রেডি করে দেবে, তো ও স্কুলে চলে যাবে। তারপরে আমি দোকান থেকে এসে দেখি কিছু করতে পারি কি না, যদি ভালো লাগে করব, নাহলে আর করবো না কিছু। আর পেঁপে দিয়ে ডাল করেছি, তো নিরামিষ ডাল না, কিছু না সবজি না দিলে ভালো লাগে না। আর দেখো সকাল সকাল এনাদের আমাদের বাড়িতে দর্শন, সকালবেলা এনারা এসছে। তো আমার তখন দোকানে যাবো বলে রেডি হয়ে বেরোচ্ছিলাম, তো বেশ ভালো লাগছে দেখে। তো আমাকে বললো একটু কোলে নেবেন ম্যাডাম, আমি বললাম হ্যাঁ হ্যাঁ একটু দিন। তো বেশ ভালো লাগছিলো দেখে, কৃষ্ণ ঠাকুরটাকে দেখে না আমার এত ভালো লেগেছে কি বলবো। তাই মাম্পু একটু ভিডিও করছিল, ওনারা নিয়ে এসছে। তো আমি একটুখানি নমস্কার করে নিলাম, মাম্পিকেও তাই দিলাম। মাম্পিকে বললাম কোলে নিবি, মাম্পি বললাম আমি স্নান করিনি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ স্নান করিস নি, ছাড় তাহলে। তো এই বলে আমি দোকানে বেরিয়ে গেলাম। কোথায় আমি খুব তাড়াতাড়ি চলে আসি, সাবধানে ওখানে ঘুরে বেড়াস। আর আমার মা আমাকে সারাক্ষণ বলে বেড়ায় যে আর আমি ভিডিও কল করবো, ধরবি, ঠিক আছে? তোমাকে সমুদ্র দেখাবো, কেমন স্নান করলি কী করলি সব আপডেট দিতে থাকবি। বলো শান্তিতে থাকবে তো তুমি? না ঘর ফাঁকা করে দিয়ে যাচ্ছি, ভালো মতো থাকবে তো। এবার কেউ বলবে এইটা কেউ বলতে পারে কোনো মেয়ের মা যে বাড়িতে মেয়ে না থাকলে ভালো লাগে বলো? কার সঙ্গে মানুষ কথা বলে? সারাদিন তোমাদের কাকু থাকে কাজে, পাপার মতন ঘুরে বেড়ায়, থাকি কি আমি আর ও যতটুকু সময় থাকে আমি ওর সঙ্গে কথা বলি, ও আমাকে বলেই। তাহলে তারপরে রান্না তো দেখলাম সকালবেলায় করে নিয়েছিলাম। আর ওই যে ডাল আর ওই যে কাঁকরোল সেদ্ধ দিয়েছিলাম, ওটা তো ওরা কেউ খাবে না, আমি একাই খাবো। পাপাই মাম্পির খাওয়া হয়ে না, পাপাই স্কুল থেকে আসার পরেই খেতে বসেছি আমি। আর স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, কারণ গরমের সময় না 1-2 প্লেট মিস করে ওদেরকে ছুটি দিয়ে দিচ্ছে। তারপরে আমি এই যে কাঁকরোলটা ওরা কেউ নেবে না, তাই আমি খালি নুন দিয়ে ওটাকে ভাতের সঙ্গে মেখে খাই। কিছু করার নেই, টেস্ট না থাকলেও খেতে হবে, কারণ শরীরের জন্য এটা খাওয়াটা দরকার। আর ডাল আলু ভাজা বাস এই। আর তোমাদের দিদিভাই তো খেয়ে নিয়েছিল অনেক আগেই, খেয়ে দিয়ে এখন শুয়ে পড়েছে। তারপরে হচ্ছে পাপাই আসতে আমি খেতে বসেছি। তো চলো খেয়ে নিই, সবাই এই সময় খাওয়ার টাইম, সবাই খেয়েও নাও। তারপরে বিকেলবেলার থেকে আর ভিডিও করা হয়নি। বিকেলবেলা ঘুম থেকে উঠে ও যাবে বলে ওর জন্য ব্যাগ নিতে যাব, তো আমি আর মাম্পি করে গেছিলাম ব্যাগের দোকানে। তো একটা ব্যাগ নিলাম 1300। চলে যাচ্ছি গাইস, আমার ক্যামেরাটা সত্যিই সুন্দর। ব্যাগটার কত দাম নিল বাবা, 1300 টাকা ব্যাগ নিয়েছে। হচ্ছে আমার এত টাকায় একটা ব্যাগ কিনেছি, ব্যাগটা যদি ছিঁড়ে যায় না, আমি তো বলছি ছিঁড়বে না। তাদের মতন ও ঘুরতে যাবে, এগুলো নিয়ে যাবে, তোমাদের কাকু নিয়ে এসে দিল।
ছোট বাচ্চা, হ্যাপিনেস, তারপরে এই যে চকলেট, তারপরে এই যে জেলি, এই সব সব আমারই পছন্দ করা। ওরই পছন্দ করা, ওইগুলোই নিয়ে আসতে বলেছে। আর এখন থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। ব্যাগ গোছানো রেডি, ঘরটাও গোছালো। হ্যাঁ, ব্যাগটা কিনলাম দেখলে। তবে মনের মধ্যে একটাই কষ্ট, আমাকে নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, মনের মধ্যে এই কষ্টটাই রয়েছে, আমাকে ছেড়ে যাচ্ছে। আমার ভালো তো থাকবে। হ্যাঁ, সেই। তোমার ব্লগে আমাকে আর দেখাতে হবে না, আমি কাজ করি না। শুনেছ? পারছিস? দাঁড়া দাঁড়া, কি জানি। আমার মাইয়া তো যাওয়ার জন্য রেডি, কিন্তু আমার তো মন চাইতেছে না যে আমার মাইয়াকে যাইতে দিই। কি করা যাবে, তো ছাড়তেই হবে। ওদের তো ইচ্ছা আছে, আমরা যেতে পারছি না বলে কি ওরা যাবে না? সাবধানে ঘুরে আসো, দিয়ে আমাকে ফোন করবে পৌঁছে। আর ভোরবেলা যখনই পৌঁছো তখনই ফোন। 3টের সময় যদি করতে 3টের সময় ফোন করবে। তোমরা আবার আমার ভিডিওতে দেখতে পারো তোমাদের দিদিভাই আসছে। তো তোমরা কি খুশি? অনেকে জানে না হয়তো আমার সাথে পারতে যাচ্ছে। তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমাদের ওখানে গিয়ে। হ্যাঁ, আবার একজন কমেন্ট করেছে, ওই যে তুমি সেই বৃষ্টির ভিডিওটা ছেড়েছি না, আমরাও ছেড়েছি বৃষ্টির এই ভিডিওটা। কমেন্ট করেছে, এই মাত্র তোমার মায়ের চ্যানেলের ভিডিওটা দেখে আসলাম, আর এক্ষুনি পেয়ে গেলাম তোমাদের ভিডিওটা। আমরা আপডেট দেওয়ার আগে তোমরা জেনে যাচ্ছ আমার মায়ের চ্যানেলে। হ্যাঁ, একজনই বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করো, জানতে পারবে তোমরা তোমাদের দিদিভাই আগে পেয়ে যাবে। হ্যাঁ, আগের থেকে পেয়ে যাবে, আগের থেকেই পেয়ে যাবে। আমি দুটো ছুটি পেয়েছি। স্কুলে যাচ্ছে, স্কুল বাসে উঠবে। হ্যাঁ, বাসে উঠলে না এরকম চুল ফুল বাঁধলে খুব লাগে মাথায়, এভাবে সাইড করে অনেকদিন বাঁধে, ভালো লাগে। সাবধানে ঘুরে আসিস মা, সমুদ্রেতে নামতে যাবি না, এত সমুদ্রে। ঠিক আছে? গরম গরম ভাত, ঢেঁড়স আলু ভাজা, ডাল হচ্ছে। ডাল খাওয়ার টাইম নেই। আমার ডাল ভালো লাগে না। ভাত মেখে নিয়ে এসেছি, তাই খাবে না। এবার বাসের ট্রেনে যাবে, কোথায় কি পাবে? ঠিক আছে বলো, বাড়ির থেকে না খাওয়ার। এখন 9:30 বাজে, আমাদের বাস 12টা। এখন কোথায় যাবি তোরা? অঙ্কুরি এক্ষুনি পৌঁছি। তোরা তো দুজনের টিকিট কাটা হয়নি। খাবো না বাবা, চলো। এই যে এইটাকে হচ্ছে কি বলে, আর নিচে ক্যাব এসছে না ট্যাক্সি এসছে, কোনটায় আসছে? ক্যাব। তো চলে এসছে, পার্থরা চলে এসছে, ওকে দিতেই যাচ্ছে। পাপাই একবার ভিডিও করে নিস পার্থদের, কারা কারা যাচ্ছে আমি দেখবো। দুটো ট্যাক্সি তো, 3টে ট্যাক্সি, হ্যাঁ, আলাদা আলাদা করে। ওরা একটা এসছে, তাদের করে এত ঝাড় দিয়েছে, আমি তাড়াতাড়ি চল। তো যা 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 যা। কি ছেলে মায়েরি, মেয়ের জন্য দরজা খুলতে পারে না। ছি ছি। এই আমার দিদিকে খেয়াল সে নিয়ে যাবে, খেয়াল সে আনবে, ঠিক আছে? ওর পিছনে লাগার জন্য আমি একাই, ঠিক আছে? টাটা। চলো, তোমাদের প্রিয়াঙ্কাদি বেরিয়ে গেল, দেখলে ওকে ছাড়তে গেল তোমাদের, ওকে ছেড়ে পাপাই নিচে দিয়ে আসলো। দেখলে অনেক কথাই বলে আসলো ও, যে ওর দিদিভাইকে দেখে নিয়ে যেতে, দেখে নিয়ে আসতে। তো আজকেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। গুড নাইট।